বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের একটি দফা দিয়েছেন, করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের একটি দফা কর্মসূচি দিয়েছেন, করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের একটি দফা, কি কি দফাগুলি আছে রাষ্ট্র মেরামতের জন্য? বিএনপি জনগণের দল। এই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হয়েছে। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্যাতিত হয়েছেন। বিএনপির নেতা কর্মীরা গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে। বিএনপি বরাবরই এই জনগণের কথা বলেছে, জনগণের ভোটের অধিকারের জন্য কথা বলেছে, আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন করতে গিয়ে মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমরা দীর্ঘ সময় আন্দোলন করে জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্টকে বিদায় করতে সক্ষম হয়েছি। জনগণকে উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 13 জুলাই 2023 দেশের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই কর্মসূচি আমরা প্রতিটা মানুষের দরগোড়ায় পৌঁছে দিতে চাই, প্রতিটা মানুষকে জানাতে চাই যে আজকে শুধু এই 5ই আগস্টের পর 5ই আগস্ট 24-এর পরেই শুধু নয়, আমরা 2023-এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিলেন। সেই করার জন্য আমরা প্রতিটা মানুষকে জানাতে চাই এই রাষ্ট্র নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কী ভাবছেন, কি করতে চান এবং দেশের মানুষের উন্নয়নের জন্য কি কর্মসূচি উনি প্রণয়ন করেছেন সেই জিনিসটা আমরা জানানোর জন্য প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষকে আমরা সেই 31 দফা কর্মসূচি পৌঁছে দিতে চাই।